আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই টপিক্সটা হচ্ছে যারা নতুন ক্লাস নতুন 9-10-এ উঠছে এবং যারা পরীক্ষার্থীদের জন্য ট্রান্সফরমেশনে নাম্বার আছে, প্রায় 10 নাম্বার আছে, যেগুলো তার ভিতরে 2-3 নাম্বার, 2টা কিংবা 3টা প্রশ্ন থাকে যেগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো। চেঞ্জিং সেন্টেন্স আছে, যেরকম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর ডিগ্রি, ভয়েস। তো তার ভিতরে থেকে আজকের টপিক হচ্ছে আমরা পড়ব হচ্ছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, শুধু হা বোধক থেকে না বোধক। ট্রান্সফরমেশন মানে হচ্ছে এই না যে সেন্টেন্সের মানে অর্থ বিগড়ে দেওয়া। ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে সেন্টেন্সের স্ট্রাকচারাল পরিবর্তন, কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। তো শুরু করি। প্রথম রুল হচ্ছে রুল নাম্বার 1। একটা অনলি অথবা অ্যালন যদি ব্যক্তি বোঝায় তাহলে নান ভার্ব বসে। অনলি অ্যালনের পরিবর্তে নান ভার্ব বসে। বস্তু যদি বোঝায়, বস্তু, তাহলে নাথিং বাট। নাথিং বাট। সংখ্যা যদি বোঝায় তাহলে নট মোর দেন, মোর দেন, অথবা নট লেস দেন। অনলি বা অ্যালন দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে হচ্ছে, যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, আর সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। এই হচ্ছে 1 নম্বর সূত্র। অনলি অ্যালনের জায়গায় শুধু নান বাট বসে দিব, তাহলেই এটা চেঞ্জ, আর কোনো সাবজেক্ট অবজেক্ট দেখার কোনো দরকার নাই। এক্সাম্পল দেখি আমরা। হ্যাঁ, এক্সাম্পল দেখি। ব্যক্তি, only you can help me, শুধুমাত্র তুমি আমাকে হেল্প করতে পারো। তাহলে চেঞ্জ করলে কি হবে? নান বাট ইউ ক্যান হেল্প মি। বস্তু, he likes only sweets. Likes, K-E-S. তারপর যদি চেঞ্জ করি তাহলে কি হবে? নান বাট he likes sweets. এবার যদি সংখ্যা বোঝায়, সংখ্যা, I have only 10 টাকা। তাহলে চেঞ্জ করলে কি হবে? I have not more than 10 টাকা।
হচ্ছে 1 নম্বর সূত্র, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ব্যক্তির জায়গায় নান বাট, বস্তু হলে নাথিং বাট, আর সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন। 1 নম্বর সূত্র। এবার আসি 2 নম্বর সূত্র। যদি মাস্ট থাকে, রুল 2, মাস্ট, তাহলে মাস্ট থাকলে চেঞ্জ হয়ে হবে হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প হলে তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি মাস্টের পরিবর্তে। এক্সাম্পল, we must die, তাহলে চেঞ্জ হলে কি হবে? we cannot but die। you must do this, তাহলে হবে you cannot help doing this। এটাও লেখা যাবে যদি কেউ লেখে হচ্ছে যে cannot but do this। যদি কেউ লেখে you cannot but do this, এটাও ঠিক। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভার্বের আইএনজি হয় না, মানে cannot help, এখানে cannot help do ডাইং দিস হয় না, কারণ ডাইয়ের সাথে আইএনজি হয় না। তো যেগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি হয় সেগুলোর সাথে cannot help যুক্ত করা যাবে, আর যেগুলোর ভার্বের সাথে জীবনে কখনো আইএনজি হয় না সেগুলোর সাথে ওই মানে cannot help যুক্ত করা যায় না। এইটুকু ডিফারেন্স। হ্যাঁ, এটা হচ্ছে মাস্ট। মাস্ট থাকলে মাস্টে যায় cannot but অথবা cannot help। cannot help হলে ভার্বের সাথে আইএনজি, এর বেশি না, এইটুকু চেঞ্জ। হ্যাঁ, 2 নম্বর রুলস। এবার আসি যেগুলো বেশি বেশি আসে সেগুলো আগে ই করতেছি। রুল নাম্বার 3, রুল 3, as soon as, as soon as থাকলে হবে হচ্ছে এটাকে যদি এইভাবে করি আমরা, as soon as নেগেটিভ করলে হচ্ছে no sooner had, sooner had প্লাস V3, তারপর হচ্ছে পরের সেন্টেন্সের মাঝখানে কমা, কমার পরিবর্তে এখানে হচ্ছে দেন বসবে, এখানে দেন। এক্সাম্পল, as soon as the teacher came, the student stood up। তাহলে নেগেটিভ যদি করি, এটা যদি নেগেটিভ করি তাহলে as soon as এর পরিবর্তে as soon as, তাহলে no sooner had আমরা লিখবো কি হচ্ছে no sooner had। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে না, the teacher, no sooner had the teacher, এবার V3, কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে come, came, come।
তারপরে এই কমার পরিবর্তে বসবে হচ্ছে দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। সম্পর্ক শুধু অ্যাজ সাথে আর ওই কমার সাথে, আর ভার্বের সাথে, ভার্বে যেহেতু হ্যাড বসছে, হ্যাডের পরে ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল হয়, এই জন্য। এ হচ্ছে রুল 3, মিশা দিলাম। হ্যাঁ, এবার আসি অলওয়েজ, রুল 4, অলওয়েজ, অলওয়েজ থাকলে হচ্ছে নেভার হয়, নেভার প্লাস একটা মানে শব্দের অপোজিট, নেভারের পরের ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড, এক্সাম্পল, he always comes fast। তাহলে কি হবে, he never comes late। ব্যতিক্রম কিছু আছে, যেরকম always speak the truth, এটার ব্যতিক মানে এটা স্পিকের পরিবর্তে বসবে হচ্ছে নেভার, কি বলে টেল, তাহলে হবে নেভার টেল এ লাই। সর্বদা সত্য কথা বলবা, আর এখানে কখনো মিথ্যা বলবে না। এটা অ্যাফার্মেটিভ ফর্ম, এটা নেগেটিভ ফর্ম। তো অলওয়েজ এর পরিবর্তে হচ্ছে এটা নেভার বসছে, আর ফার্স্ট এর অপোজিট শব্দ হচ্ছে লেট। সূত্র ঠিক আছে না? এবার আসি many যদি হয় তাহলে not a few, আর much যদি হয় not a little। যদি কোনো সেন্টেন্সে many থাকে অ্যাফার্মেটিভ, তাহলে many পরিবর্তে হবে not a few, আর যদি much থাকে তাহলে হচ্ছে not a little। এক্সাম্পল, I have many friends। friends নেগেটিভ করলে কি হবে, I have not a few friends। I have much money। আমার অনেক টাকা আছে, তাহলে কি হবে, I have not a little money। আমার অল্প টাকা নেই, অনেক টাকা আছে। এই হচ্ছে মেনি এবং মাছের রুলস। এবার আসি হচ্ছে রুল 5, 2.2। এই টুর পরিবর্তে সো, আর টুর পরিবর্তে হচ্ছে দ্যাট প্লাস এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে এটা রুলস।
টুর পরিবর্তে সো আর টুর পরিবর্তে দ্যাট, দ্যাটের পরে যে সাবজেক্ট বসবে তারপরে ক্যান অথবা কুড। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান, আর পাস্ট টেন্স হলে কুড। এক্সাম্পল, হি ইজ টু উইক টু ওয়াক। He is so weak that is a subject. He cannot walk. এই হচ্ছে মানে টু রুলস। আরেকটা আছে ডিগ্রি রুলস। ডিগ্রি রুলস হচ্ছে যে অ্যাজ ডট ডট এস, অ্যাজ ডট ডট যদি অ্যাজ হয়, অ্যাজ ডট ডট অ্যাজ, তাহলে এর পরিবর্তে নট লেস, আর এটা এই অ্যাজের পরিবর্তে হচ্ছে দেন। এক্সাম্পল, he is as strong as a lion. সে একটা সিংহের মতো শক্তিশালী। তাহলে নেগেটিভ করলে হবে he is not less strong than a lion. এই অ্যাজের পরিবর্তে নট লেস, আর এই অ্যাজের পরিবর্তে হচ্ছে দেন। হ্যাঁ, আচ্ছা, এই একটা ডিগ্রি রুলস গেল। আর একটা হচ্ছে শুধু দা যুক্ত যেগুলো মানে সেন্টেন্স আছে, যেরকম he is the best boy in the class। তাহলে নেগেটিভ করলে হবে হচ্ছে নো আদার। শুধু দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি মানে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করলে নো আদার হয়। নো আদার বয় is as good as he। অনেকেই অ্যাজ এর পরে হচ্ছে যে মানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নেই, আসলে অ্যাজ এর পরে বা দ্যান এর পরে কখনো সাবজেক্টিভ ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম বসে না। আচ্ছা, এই হচ্ছে মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলস। হ্যাঁ, মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এই রুলস গুলোই ব্যবহার হয়, বেশি আসে, খুব বেশি আসে পরীক্ষাতে। তো এরপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে অ্যাসার্টিভ থেকে নেগেটিভের রুলস গুলো। হ্যাঁ, তো পরের ক্লাসে জানাবো। সে পর্যন্ত ধন্যবাদ।